হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা কাইবা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব আমার ভাইয়ের বাসায়। তো সেখানে একটি অনুষ্ঠান আছে, সেখানে আমরা আজকে যেতে চলেছি। তো সবাই লাস্ট পর্যন্ত ব্লগটা দেখবেন, তাহলেই আশা করছি বুঝতে পারবেন। তো এখন আমরা বাসা থেকে বের হয়ে যাব, এই কারণেই বাসার সবাইকে টাটা বাই বাই দিয়ে যাব, যেহেতু বড়াপুরা যেতে পারবে না, এই কারণেই। এই যে গাইস, আমরা সবাই বের হয়ে যাচ্ছি, আর আজকে যাচ্ছি হচ্ছে আমি, আমার আব্বু, আমার আম্মু আর আমার মেজো বোন। তো এই যে শীতের সকালে চাদর মুড়ি দিয়ে বের হয়ে গেছি। তো খুবই ভালো লাগছে, ওয়েদারটাও সেদিন ভালো ছিল। ইদানিং 2-3 দিন আবহাওয়া খুব খারাপ, কিন্তু সেদিনকার আবহাওয়াটা বেশ ভালো ছিল, তবু ঠান্ডা ছিল। এই ব্লগটা করা হয়েছে বেশ কয়েকদিন আগে, মানে 2-3 দিন আগে, কিন্তু ব্লগটা আমি এডিটিং করতে পারিনি, যার কারণে আমি দিতেও পারিনি। তো এই যে আমি আব্বুর সাথে আগে আগে হেঁটে চলে আসলাম, আর ওটা পিছিয়ে আস্তে আস্তে হেঁটে আসছে। তো এই যে আমরা এখানে এসে এখন রিক্সা ঠিক করলাম। এখান থেকে আমরা চলে যাব ভদ্রাতে। ভদ্রা থেকে দেন আমরা আমাদের লোকেশনে পৌঁছে যাব। আর আমাদের ভাইয়ের বাসা সেটা হচ্ছে চারঘাট, পরানপুর। আপনারা হয়তো বা চিনতে পারেন। তো আমরা যে রিক্সাতে করে এখন যাব ভদ্রা, দিয়ে ভদ্রা থেকে ওখানে চলে যাব। তো এই যে আমরা 3 মা মেয়ে পিছিয়ে বসবো, আর আব্বু সামনে। আম্মু উঠলো, এরপরে আমি উঠবো, এরপরে আমার বোন উঠবে। তো শীতের সকালে একটু কষ্ট হলেও মনে হচ্ছে সবাই বসে অনেক ভালো লাগছে, খুবই মজা লাগছে। অনেকদিন পরে পরীক্ষা শেষে আমরা বেড়াতে যাচ্ছি, এই কারণে মনে অনেক আনন্দ। এই যে দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় ভদ্রার কাছাকাছি চলে এসেছি, আপনারা দেখলেই বুঝতে পারছেন, মানে বুঝতে পারবেন আর কি। তো ভদ্রাতে নেমে আমরা অটোতে উঠে গেছি। সেখানে অনেক ভিড় থাকার কারণে ভিডিওটা আমি করতে পারিনি। তো ভদ্রাতে নেমে এই যে আমরা অটোতে উঠে গেছি, আর অটোতে করে আমরা আমাদের মেন লোকেশনে পৌঁছে যাব। এই যে দেখতে পাচ্ছেন সবাই বসে আছে আর আব্বুর সামনে। মাঝখানে দেখলাম রাস্তাটা এত সুন্দর লাগছে যে আর ভিডিও না করে পারলাম না। আর এটা কিন্তু গ্রামের ভিতরে, আপনারা নিশ্চয় যারা যারা চিনেন তারা জানেন, অবশ্যই চিনবেন। তো এই যে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, আর আশেপাশে শুধু গাছ, আর এই যে রাস্তাটা অনেক সুন্দর, গাড়ি ঘোড়া যাচ্ছে, খুবই ভালো লাগছে। আস্তে আস্তে কিন্তু রোদও উঠেছে। এই যে আমরা আমাদের মেন লোকেশনে চলে এসেছি। তো আমরা ঘরে এখন বসে আছি, যেমন ভাবি। তো সবাই যে হাই দিচ্ছে ভাবি ভিডিওতে, আমরা সবাই বসে আছি, এই মাত্র আমরা পৌঁছালাম। তো এখন বসে আছি, সকলের সাথে গল্প করছি, সকলে আসছে দেখা করতে। তো ঘরের ভিতরে অনেক ঠান্ডা লাগছিল, যার কারণে আমরা একটু বাহিরে দেখার জন্য এক জায়গাতে বসেও ছিলাম। এক জায়গাতে তো বসে থাকতে ভালো লাগে না, এই কারণে আমরা বাহিরে আসলাম একটু রোদ পোহাতে। তো বাহিরে একটু রোদ ছিল, খুবই ভালো লাগছিল। আর আমি এখানে বলছিলাম যে এখন শুধু এনজয় আর এনজয়, সবার সাথে এনজয় করব। আর এই বাড়িটা কিন্তু একবারে গ্রামের ভেতরে, দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে গাছগাছালি, আর এখানে প্যান্ডেল করা হয়েছে, যেখানে দুপুরে খাবার দাবার দেওয়া হবে। আর এটা ছিল একটা মাহফিল অনুষ্ঠান। আর যে চারিদিকে গাছগাছালি, আর এখানে যে একটা চুলা ছিল যেখানে যে গুড় তৈরি করে মেবি। তো এই যে আমরা রোদের ভিতরে হাঁটতে হাঁটতে চলে আসছি সকলে, সবাই মিলে। আর এটা আমার ভাই, সে ব্লগের কিন্তু কিছুই বুঝে না, তো হাই দিচ্ছিল ভাবে, আর আমরা অনেক হাসাহাসি করছিলাম তার হাই দিয়া নিয়ে। আসলে আমরা ভাই বোনগুলো যখন এক জায়গায় হই, তখন আসলে হাসাহাসির শেষ নেই। আর যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা পুকুর, তো পুকুরটা ছিল অনেক নোংরা। এখানে আমি মানে আর কি মজা করছিলাম যে এটা হলো আমাদের পরানপুর, যেহেতু গ্রামটার নাম পরানপুর, তাই বলছিলাম যে পরানপুরের বিখ্যাত লেক, এটা লেকের ধার বলা যায়, এটা এইভাবে বলে আমরা কি মজা করছিলাম। গাইস, এই যে দেখেন, এটা হলো আমাদের স্টেজ, যেটা এখন আনকমপ্লিট রয়েছে, পুরোপুরি কমপ্লিট করা হয়নি, এটা একটু পরে কমপ্লিট করা হবে। এখানে আর কি আমরা রাত্রে গান করব, আমি গান করব। তো খুবই ভালো লাগছিল। আর ওই যে দূরে আব্বুরা সবাই গল্প করছে। এই যে আমার বোনও এখানে ভিডিও করছিল। তো ওই যে বেড়াচ্ছিলাম এভাবে, খুবই মজা লাগছিল। আর এখানে যে আমি একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, যেটা এখনো আপলোড করা হয়নি, আমি আপলোড করব।
এখানে আমি ফান করে বলছিলাম যে এই যে এটা হলো আমাদের পরানপুরের একটা বিখ্যাত লেক। আর এখানে সামনে দিয়ে একজন হেঁটে গেছে, এটার জন্য আরো মজা হচ্ছিল। মানে আমি রেগে গেছিলাম যে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, মানে রাগ আর কি অভিনয় করছিলাম, কিন্তু আমি রাগি না, আসলে অনেক মজা পাচ্ছিলাম। পুকুরটা কিন্তু লম্বা হলেও মানে আকৃতিটা অনেক সুন্দর, লম্বা, ভালো লাগছিল দেখতে। এই যে এখানে সব গুরুজনেরা বড়জনেরা আছে, যার কারণে আমি ভিডিও করাটা পসিবল হচ্ছিল না তাদের সামনে। তো মাঝে মাঝে আর কি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এইটা হলো আমাদের ছোট ভাই, মানে আমার ভাইয়ের ছেলে, মানে আমার মামা তার ছেলে, মানে আমাদের ভাই হচ্ছে। তো এই বেবিটাকে দেখার জন্যই আমার মানে মেন আসার উদ্দেশ্য। আমি আবার বাচ্চা কাচ্চা খুবই পছন্দ করি, খুব ভালো লাগে আমার। আর এই যে রাত্রে শুরু হয়ে গেল আমাদের প্রোগ্রাম। এখানে আমার কাকারা গান গাচ্ছিল, অনেকেই গান গাচ্ছিল। সবার গান গাওয়ার পর দেন আমার পালা। আমি এখানে গান করছিলাম, যেটা আমি ফুল দিনই ব্লগের মধ্যে। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই কিন্তু এই গানের ভিডিওটা দিব। আমার গান এখানে চলছিল, সবাই শুনছিল, সামনেও ছিল অনেক দর্শক। গাইস, এই তো আমাদের প্রোগ্রাম ডান। এখানে আমি ভিডিও ক্লিপটা যখন নিই তখন বাজছিল রাত 3:30। এটা যেহেতু একটা ওরস প্রোগ্রাম, আমি সব ধরনের প্রোগ্রামই করে থাকি, তো অনেক রাত হয়ে গেছে। তো কালকে হচ্ছে আর একটা প্রোগ্রাম, ইন্টারেস্টিং ব্লগ, সবাই কিন্তু দেখবেন। তো টাটা।